সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন মার্কো সিনেমাটার কথা বলো, যেটা মালায়ালাম সিনেমা, এবং এই সিনেমাটা দেখার আমার বিভিন্নভাবে ইচ্ছা ছিল, বাট একদমই শো পাচ্ছিলাম না সিনেমাটা দেখার জন্য। তো সেই শোটা পরে অনেক লাগলো, একটা শো যে পুরো পরের দিকে শো ফেরা সম্ভব ছিল। তো আলটিমেটলি ফাইনালি আমি ম্যানেজ করতে পেরেছি সিনেমাটা দেখা। সিনেমাটা কেমন লাগলো সেটা কথা বলবো। সিনেমাটা যাতে হাইপ হচ্ছে, হাইপটাকে সত্যি ডিজার্ভ করে, সিনেমাটাকে সত্যি ভালো হয়েছে, সিনেমাটা প্রমিস করে ভায়োলেন্সের দিক থেকে সেটাকে সত্যি ডেলিভার করতে পেরেছে নাকি ঠিকঠাক আছে, কী আছে সেটা নিয়ে কথা বলবো। তার একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এবার মার্কো সিনেমাটার বেসিক্যালি মালায়ালাম সিনেমা এবং এর উন্নি মুকুন্দন রয়েছে, কবির দোহান সিং রয়েছে, আর অনেকে রয়েছে। যে সিনেমাটার গল্পটা যদি বলি, সেটা হচ্ছে যে মার্কো যে ক্যারেক্টার, মানে ভিক্টর বড় ক্যারেক্টার রয়েছে, সে একজন ব্লাইন্ড ছেলে, এবং তাকে সে কিছু কারণের জন্য তাকে খুন করে দেওয়া হচ্ছে, তাকে মার্ডার করে দিচ্ছে, এবং তার এবং মার্কো ক্যারেক্টারটা ফিরে আসছে। এবার মার্কোর সাথে তার পরিবারের খুব একটা ভালো সম্পর্ক নেই, বাট মার্কো কে 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 মেরেছে এবং মার্কোকে তাদের পিছনে পড়ে যাচ্ছে। এবার তারপরে কী হয় না হয় আপনাকে দেখতে গেলে সিনেমাটা থিয়েটার থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? এবার তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, যারা যারা একটা দুর্বল হৃদয়ের ব্যক্তি এবং যারা ওই গা গোলানো জিনিসপত্র পছন্দ করে না, গা গুলিয়ে ওঠে রক্ত বেশি কিছু দেখলে, এমন কিছু জিনিস দেখলে, আমি কী কী জিনিস আমি বলতে পারছি না, তাহলে একটু একটা স্পয়লার। তো আপনারা কিন্তু এই সিনেমাটা থেকে সত্যি বুঝি দূরে থাকুন। এই সিনেমাতে যে লেভেলের ভায়োলেন্স দেখিয়েছে, আমার মনে হয় না অন্য কোনো ভারতীয় সিনেমাতে এরকম ধরনের ভায়োলেন্স দেখিয়েছে বলে, মানে আলাদা লেভেলে ভায়োলেন্স দেখিয়েছে। তো আপনারা কিন্তু সাবধান, অনেকে বমি টমিও করে দিতে পারে, অনেকে গা গোলাতে পারে, অনেক কিছু হতে পারে। আমি সত্যি বলছি, আমি লিটারালি আমি বাড়ি চুরি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। আমি এক ফোঁটা বাড়ি চুরি বলছি না। যারা দেখে থাকবেন তারা দেখে থাকবেন, যারা দেখে থাকবেন তারা জানবেন আমি কী কথাটা বলছি না বলছি। এবং থিয়েটারে যখন দেখবেন, মোবাইল বা ল্যাপটপে দেখলে তো আলাদা ব্যাপার, থিয়েটারে যখন আপনি বড় স্ক্রিনে জিনিসটা হতে দেখবেন না, আপনার কিন্তু সত্যি মানে কী দেখছি ভাই, এটা কী দেখাচ্ছে, এটাও দেখাতে পারে, আপনার মাইন্ডে এরকম জিনিস আসবে। তো এই সিনেমা ফার্স্ট পজিটিভ যেটা বললাম, যে এই সিনেমার মধ্যে যে ভায়োলেন্সটা দেখিয়েছে, এরা কিন্তু কনভিকশনের সাথে ভায়োলেন্সটা দেখিয়েছে, এবং এটা চেয়েছিল ওই ধরনের রুথলেস একটা ভায়োলেন্স দেখাতে, এবং কারণ বিকজ গল্পটা একটা গ্যাংস্টারদের গল্প। তো এখানে ওই ধরনের ক্যারেক্টার্সগুলোকে ওইভাবে ট্রিট করেছে। একটা ভিলেনের ক্যারেক্টার আছে কবির ধন সিংয়ে, তো ওর একটা মহিলাদেরকে এমনভাবে মারছে, আপনাদের মনে হতে পারে অনেক কিছু কমেন্ট্রি করতে পারেন যে ভাই কেন করছে, মেয়েদের কেমন করছে, এর করছে। বাট ওরা চেয়েছিল, মেকার্সরা এটাই চেয়েছিল যে ভাই খারাপ থেকে খারাপই দেখাবো। তো তুমিও এক্সপিরিয়েন্স করো সিনেমাটাকে, এই সিনেমাটা এক্সপিরিয়েন্সের জন্য, অত কিছু জাজ করলে হবে না মেয়েটা মহিলাটার সাথে কেন করছে না করছে। ওরা চেয়েছে, এইভাবেই দেখাতে চেয়েছে, এবং ওরা দেখাতে কিন্তু কনভিনসিংলি সক্ষম হয়েছে আমি বলবো, তা দেখাতে পেরেছে সেই জিনিসটা। এবং এই সিনেমা একটা জিনিস, এই সিনেমা লুক অ্যান্ড ফিল এবং এই সিনেমার ক্যারেক্টারগুলোকে যেভাবে ডিজাইন করে, বিশেষ করে মার্কো ক্যারেক্টারটা কথা বলবো আমি, ওকে যেভাবে ব্লেজারটা দেওয়া হয়েছে, ওর যে গালভর্তি দাড়ি, চশমা, যে গগলসটা দেওয়া হয়েছে, এবং ওর যে লুকটা, এবং সিনেমার মধ্যে যেভাবে একটা কী বলবো মনোক্রমিক ভাইব আসে আপনার মধ্যে, সিনেমা দেখলে বুঝতে পারবেন। বিশেষ ইন্টারভাল সিনে একটা যখন জঙ্গলে ঢুকে, ওখানে আমি লুক অ্যান্ড ফিলটা দেখবেন আপনার হেভি লাগবে দেখতে। বৃষ্টির সময় মারছে যেভাবে, মানে পুরো লুক অ্যান্ড ফিল অ্যাম্বিয়েন্সটা যেটা ক্রিয়েট করতে পারে আপনাকে, সেটা কিন্তু মানে আই সুদিং লাগবে, ভালো লাগবে দেখতে সেটা, এবং একটা স্লিক ব্যাপারটা সিনেমাটার মধ্যে, এটা আমি বলতে চাই। এবং থার্ড আমি বলবো যে এই সিনেমাটার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সেস, এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সেস টু গুড টু গুড টু গুড টু গুড। এটা মালায়ালাম সিনেমা, 25 থেকে 30 কোটি বাজেট হবে সিনেমাটার, কিন্তু যে লেভেলে অ্যাকশন প্রোভাইড করেছে, খুব 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 ভালো লেভেলে অ্যাকশন প্রোভাইড করেছে। বিশেষ করে কথা বলবো সিনেমাটার ইন্টারভাল সিকোয়েন্সে একটা ফাইট আছে যেখানে জঙ্গলের মধ্যে, সেটা অনেকটা বলতে পারেন পুষ্পার ক্লাইম্যাক্সের ফাইটের সাথে অনেকটা ইন্সপিরেশন থাকতে পারে, বাট একই সময় সিনেমাটার সাথে ইন্সপিরেশন আমি বলবো না, প্রায় সিমিলারিটি রাখতে পারে আপনার। বাট যাক, সিনটা কিন্তু করেছে ভালোভাবে, মানে গাছ কাটার মেশিন দিয়ে যেভাবে মারে, একজনের হাত কেটে দেয়, পা কেটে দেয়, ওনারা দেখতে পারেন কী দেখাচ্ছে ভাই, বেশ অতটুকু পর্যন্ত তাও ঠিক আছে। অতটুকু ইন্টারভেল থেকে যখন ক্লাইম্যাক্স অব্দি আপনাকে যে টান টান অ্যাকশনটা দেখাবে না, আপনি ভাই দেখতে থাকবেন। ফার্স্ট হাফে ততটা নেই অ্যাকশন, যে অল্প আছে, বাট ইন্টারভেল যেখানে ইন্টারভেল ব্লক এবং ক্লাইম্যাক্স, মানে আপনাকে মানে আপনি সিটে বসে দেখবেন যে কী দেখাচ্ছে, এগুলো কি দেখাতে পারে সেটা সিনেমাতে, কীভাবে দেখেছি এরাই জানে, তো সত্যি বলছি। এবং একটা সিন আছে যেখানে মার্কো নিচ থেকে উপরে সিঁড়ি দিয়ে ওঠে, এবং ওখানে অনেকজন গুন্ডাকে মারে। তো ওইখানে একটা সিন আছে যেখানে শুরুর দিকে না ও দু পা পিছিয়ে তারপর একজনকে মারে, ওই সিনটা আপনি দেখবেন, মানে আমরা ক্যামেরাটা এভাবে রোটেট হয়ে যায়, ওই গুন্ডাটা পড়ছে, ক্যামেরাটা এভাবে পড়ছে, হেভি লাগে দেখতে, মানে টেকনিক্যালিও সিনেমাটা শ্যুটও করেছে ভালোভাবে। এবং ওই যে বিশেষ করে বললাম সিঁড়ির যে অ্যাকশন সিনটা রয়েছে, ওটা ওয়েল কোরিওগ্রাফ, খুব ভালোভাবে অ্যাকশনটা কোরিওগ্রাফ করা হয়েছে, এবং খুব ভালোভাবে ওটাকে শ্যুটও করা হয়েছে, বিকজ ওটা ওয়ান টেক সিকোয়েন্স, এবং ওয়ান টেক সিকোয়েন্স আপনাকে যদি অ্যাকশন শ্যুট করতে হয়, তো আপনাকে কিন্তু ভালোভাবে শ্যুট করতে হবে, এবং অ্যাক্টারকেও কিন্তু ভালোভাবে ওটাকে রিহার্সও করতে হয়। তো ওটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে আমার মনে হয়েছে, এই ওয়ান টেক সিকোয়েন্সটা কিন্তু বেশ ভালোভাবে ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশনটা হয়েছে। এবং আমি বলবো প্রি ক্লাইম্যাক্সের যে সিনটা রয়েছে, কবির দোহান সিং যখন আসে, মানে যে ভিলেনের কথা বলছি, সে যখন আসে, এন্ট্রি হয় তার সিনেমার 40 মিনিট আগে,
শেষ হয় 40 মিনিট আগে, তখন ও যখন আসে এবং ওখানে ওর ওই মার্কোর বাড়িতে কি যা হয়, আমি বলছি না, একটা প্রেগনেন্ট মহিলার সাথে সিন আছে, আমি সিনটা কিচ্ছু বলবো না, আপনি যদি সিনটা শুধু দেখবেন যে এটা কী করে করতে পারে, এটা কী করে হতে পারে, এবং আরও কিছু আছে, একজনের মুখটা এরম করে নেয়, ঠিক আছে, আমি মানে বলতে পারছি না, আপনি দেখবেন যদি জাস্ট কী করে করছে, মানে হেভি রুথলেস ভিলেন যেটাকে বলে আর কি। এবং ওইটা এবং ক্লাইম্যাক্সটার থেকে আমার প্রি ক্লাইম্যাক্সটা বেশি ভালো লেগেছে। ক্লাইম্যাক্সটাও ভালো, বাট প্রি ক্লাইম্যাক্সটা বেশ ভালো। তো অ্যাকশন এই সিনেমাটা কিন্তু টপ নচ সিনেমা হয়তো হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রবি বাসু দিয়েছে, আমি জানতাম না, আমি পরে দেখলাম ক্রেডিটস থেকে রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, বিকজ এটা কিন্তু টিপিক্যাল রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগলো না, এটা কিন্তু অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, যেটা কিন্তু ওয়ার্ক করেছে আমার জন্য, এবং সিনগুলোকে কিন্তু ভালোই আপলিফ্ট করেছে। একটা স্লিকি ব্যাপার আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে, এবং এটা রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বুঝতে পারিনি, কারণ রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বুঝতে পারবেন যেটা রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি দেখলাম তার দেখতে পেলাম। তো রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভালো, সিনগুলোকে একটা আপলিফটমেন্ট দেয়, এটা ভালো হবে। এবং এই সিনেমার কিন্তু একটা জিনিস ভালো লাগে যে মার্কো একজনকে মারছে, আবার একজন দাঁড়িয়ে পড়ছে, একজনকে মারছে, আবার একজন দাঁড়িয়ে পড়ছে ভিলেন, তো প্রত্যেকজনকে মারতে চাইছে। এবং লাস্টের দিকে যে কবির দোহান সিং ভিলেন যে এন্ট্রিটা হয়, ও কিন্তু খুব স্ট্রং ভিলেন ওকে দেখিয়েছে, কিন্তু ও যেভাবে জিনিসপত্রগুলো করে, এবং ওর সাথে মার্কোর ফাইটটা দেখতে বেশ মজা লাগে আপনার, এটা কিন্তু আমি বলবো সত্যি ভালো লেগেছে। এবং সিনেমার স্ক্রিন প্লে নিয়ে কথা বলি, আমি সিনেমার প্রথম থেকে শেষ অবধি খুব টান স্ক্রিন প্লে, ফার্স্ট হাফের দিকে শুরুতে গল্পটা একটু বিল্ড আপ, স্টোরিটা বিল্ড আপ করে, বাট সেকেন্ড হাফ মানে ইন্টারভাল এবং সেকেন্ড হাফ ক্লাইম্যাক্স অব্দি সিনেমাটা প্রচণ্ড টান সিনেমা। এবং সিনেমাটার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর রয়েছে, মানে একজনকে একটা অ্যাসিডিক মিশ্রণের মধ্যে চুবিয়ে দেওয়া হয় এবং গলিয়ে দেওয়া হয়, তো ওটা আমি এক্সপেক্ট করতে পারবো না যে এই সময় সেটা হতে পারে। একজনের কানটাকে কামড়ে ছিঁড়ে নেয়, ওটা আমি এক্সপেক্ট করবো না সে সময়টা হচ্ছে। তারপরে একজনের সাথে আর অনেক কিছু করে, আমি সেটা বলতে পারছি না কি করে না করে, আর একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ের সাথে কেউ করে, তো কিছু আনপ্রেডিক্টেবল শকিং ব্যাপার রয়েছে সিনেমাটার মধ্যে, যেটা কিন্তু আমাকে বেশ হাই দিতে পেরেছে আমি বলবো। এটা খুব ভালো লাগছে। এবং পারফরমেন্সের কথা বলবো, উন্নি মুকুন্দন কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। উন্নি মুকুন্দন সাধারণত এরকম ধরনের পারফরমেন্স দেয় না, ওকে আমি দেখেছি মালায়ালাম সিনেমাতে, ও কিন্তু সাধারণত এরকম রোল করে না, কিন্তু এখানে কিন্তু তো খেটেছে রোলটার জন্য, বডি যেভাবে বানিয়েছে, যেভাবে অ্যাকশনগুলো করেছে, আপনি ওকে দেখলে ভালো লাগবে আপনার, মানে রোলটার জন্য খুব ফিট বসেছে। এবং কবির দোহান সিংকেও কিন্তু আমার ভিলেন হিসেবে বেশ ভালো লাগছে, বিকজ ওকে অন্য ধরনের যে সাউথের সিনেমাগুলো অন্যভাবে যেটা প্রেজেন্ট করে, খুব লাউড টাইপের হয়, এখানে কিন্তু খুব লাউড ভিলেন নয়, এখানে কিন্তু খুব চুপচাপই থাকে, কিন্তু ভিলেনই যে কাজকর্ম যে অ্যাকশনটা করেছে ওর বাড়ি থেকে, মার্কোর বাড়ি থেকে, সেটা প্রি ক্লাইম্যাক্সে, সেটা কিন্তু দেখলে আপনার সত্যি সেই হিন্দিতে যেটা বলে দিল দহলা দেনে ওয়ালা সিন, হ্যাঁ ওরকম টাইপ ব্যাপার হয়েছে আর কি। বাকি অন্যান্য ছোটো ছোটো পারফরমেন্স রোলে যেটা রয়েছে তার পারফরমেন্স কিন্তু বেশ ঠিকঠাকই রয়েছে। এটা ছিল মূল বক্তব্য। নেগেটিভ পয়েন্ট আমি এটা বলবো, সেটা হচ্ছে এর যে ক্লাইম্যাক্সটা আমার মনে হয় একটু বেটার হতে পারতো। ক্লাইম্যাক্সে কবির দোহান সিংকে যেভাবে, আমি সবাই জানে ভাই হিরো ভিলেনকে মারবে, এটা তো স্পয়লার কিছু নয়। তো মার্কো যেভাবে ওই সাইরাস ক্যারেক্টারটার নাম, ভিলেনের ক্যারেক্টার নাম সাইরাস, তো সাইরাসকে যেভাবে মারে, ওটা আরেকটু জমতে পারতো, আরেকটু স্পেস দিতে পারতো, আরেকটু সময় নিয়ে ওটা দেখাতে পারতো, আর একটু অ্যাকশনটা হতে পারতো, ভালো লাগতো। ওই অ্যাকশনটা একটু দরকার ছিল, হট করে এমনভাবে মেরে দিল, ওটা একটু দরকার ছিল হওয়া, বিকজ প্রি ক্লাইম্যাক্সে যেভাবে জিনিসপত্রগুলো ঘটে, ওর ফ্যামিলির সাথে যেটা ঘটে, তারপরে ওর সাথে যেটা ঘটে সেটা ছিল স্টেক্স প্রচণ্ড হাই ছিল, বাট ক্লাইম্যাক্সে গিয়ে যেটা ঘটে সেটা প্রচণ্ড খুব রাষ্ট্রঐতিক হয়ে গেলো বলে মনে হয়। ওটা একটু স্পেস দিতে পারতো, হয়তো বাজেটের জন্য হতে পারে, মেবি আমি জানি না কী জন্য হয়েছে, বাট ক্লাইম্যাক্সটা একটু বেটার হওয়ার আমার এক্সপেকটেশন ছিল। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু বেশ ভালো, বাট আমি বলবো যারা একটু দুর্বল হৃদয়ের ব্যক্তি তারা এই সিনেমাটা একটু দূরেই থাকবেন। তাদের সিনেমাটা কিন্তু যারা অ্যাকশন লাভার, যারা গোর ভায়োলেন্স রক্তারক্তি ছেড়ে দেখতে পারেন, তারা তাদের জন্য সিনেমাটা পুরো একটা সিনেমা হয়েছে। কিলের থেকেও আমার বেশি ভালো লেগেছে এই বলবো, কিলের থেকেও ভায়োলেন্স বেশি, বা কিলের ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, এই ইমোশনটা একটু ওয়ার্ক করা উচিত ছিল নেগেটিভ পয়েন্টে যে মনে করবো, এই ইমোশনটা কিলের মতো ওয়ার্ক করেনি, কারণ এখানে ওই যে ভিক্টরের যে ক্যারেক্টারটা তার সাথে মার্কোর যে বন্ডটা সেটা দেখিয়েছে মোটামুটিভাবে, আরেকটু দেখাতে পারতো, আরেকটু দেখানো দরকার ছিল, তাহলে কী হতো আরও জিনিসটা ভালোভাবে হতে পারতো। বাট এই সিনেমায় অ্যাকশন এত ভালো হয়েছে যে আপনার অ্যাকশনটা দেখতে আপনি ওটাতেই মজে থাকবেন আপনি, অত শত আপনার মাথায় থাকবে না। তো এটা ছিল ওভারঅল টেক মার্কো সিনেমাটা নিয়ে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যারা দেখেনি প্লিজ দেখবেন সিনেমাটা, এবং আপনাদের সিনেমা যদি দেখে থাকেন সিনেমাটা কেমন লাগলো দেখতে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগতে হলে সেটাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারেন। টেক কেয়ার, গুড বাই।